ওয়েলকাম টু RM বায়োলজি। নিট 2021 যারা পরীক্ষা দিয়েছিলে ওয়েস্ট বেঙ্গল থেকে, অর্থাৎ আমাদের রাজ্য থেকে, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আজকের ভিডিওটিতে তোমরা কবে থেকে কাউন্সেলিং করতে পারবে, স্টেটের কবে থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে, সেটি অনলাইন নাকি অফলাইন, কারা কারা এলিজিবল, সমস্ত তথ্য আজকের ভিডিওটিতে পাবে। তোমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে তোমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, স্টেট কাউন্সেলিং, ইতিমধ্যেই তোমরা জানো যে AIQ কাউন্সেলিং শুরু হয়ে গেছে। রেজাল্ট কিছুদিনের মধ্যে হয়তো পাবলিশড হয়ে যাবে। কিছু একটু গন্ডগোলের কারণে আবার ফের ওদের রেজিস্ট্রেশন করতে হয়েছিল, কিছু একটা প্রবলেম হয়েছিল ওই কারণে, কিন্তু রেজাল্টটা খুব তাড়াতাড়ি ওরা পাবলিশ করে দেবে। ঠিক তারই মধ্যেই কিন্তু স্টেট কাউন্সেলিং শুরু হতে চলেছে। সেটা কবে থেকে সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং কাউন্সেলিং সংক্রান্ত কোনো সাহায্যের জন্য কমেন্ট করতে পারো এবং ডেসক্রিপশন বক্সে দেয়া টেলিগ্রাম লিঙ্কে যোগাযোগ করে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা একটি যে সারফেস দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের উপরে, এই সারফেস থেকে কিন্তু তোমাদের কাউন্সেলিংটা করতে হবে। এটা হচ্ছে WBMCCর অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে এই WBMCCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের কাউন্সেলিংটা চলবে। দেখো, আমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি WBMCCর। তো সেখানে এখনও পর্যন্ত যে কাউন্সেলিং শিডিউল, কাউন্সেলিং প্রসেস, এগুলো কিছু এখনও আপডেট হয়নি। কিন্তু তোমরা ওই ওয়েবসাইটের একদম ডান দিকে দেখবে নিউজ অ্যান্ড ইভেন্টস বলে একটি স্ক্রোল যাচ্ছে। সেখানে বিভিন্ন কলেজের ইনফরমেশান আছে, মেডিকেল সার্টিফিকেটের প্রোফার্মা আছে, তোমার ডোমিসিয়াল ফর্ম রয়েছে। এগুলো কিন্তু তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপরে তোমাদের বাঁদিকে আরও কিছু তথ্য দেওয়া আছে, অনলাইন সার্ভিস কী করতে হবে, ডাউনলোড কী করতে হবে, সব কিছুই দেওয়া আছে। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি কিন্তু শুরু হয়নি জিনিসপত্রগুলো। যখনই শুরু হবে আমি তোমাদের জানিয়ে দেবো। তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার যদি আমরা কাউন্সেলিং প্রসেসটা একটু চেক করে নিই, গত বছরের তুলনায় একটু ডিফারেন্স আছে। গত বছর কি হয়েছিল, সবথেকে প্রথম তোমাদের ভেরিফিকেশান করাতে হয়েছিল গত বছর। তারপরে তোমাদের পাবলিকেশান হয়েছিল সিট ম্যাট্রিক্সে। তারপরে তোমাদের যারা যারা চান্স পেয়েছিল কাউন্সেলিংয়ের মাধ্যমে সেই রেজাল্টটা পাবলিশ হয়েছিল। এই সমস্ত ক্রিয়াকলাপ হয়েছিল। সবথেকে প্রথমে একদম রেজিস্ট্রেশন করতে হয়েছিল, এই সমস্ত হয়েছিল। কিন্তু যেহেতু এবারে একদম প্রথম AIQ কাউন্সেলিংয়ের সাথে সাথেই বিভিন্ন স্টেট তাদের কাউন্সেলিংটা করাচ্ছে, তাই সবথেকে প্রথম কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে। সিট ম্যাট্রিক্স প্রকাশিত হওয়ার পর তোমাদের এনরোলমেন্ট করতে হবে, অনলাইন ফি পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং কাউন্সেলিংয়ের জন্য চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং করার পর তৃতীয় তোমাদের যে ইভেন্টটি হবে সেটি কিন্তু সিট অ্যালটমেন্ট। এবং সিট অ্যালটমেন্টের পর যারা যারা সুযোগ পাচ্ছ, যে কলেজে সুযোগ পাচ্ছ, সেই কলেজে গিয়ে ফিজিক্যালি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, সেখানে অ্যাডমিশান নিয়ে আসতে হবে। তারপরে সাবসিকুয়েন্ট আরও যে রাউন্ডগুলো হয় সেরকম আস্তে আস্তে রাউন্ড চলবে। কিন্তু একবারই ক্যান্ডিডেট এনরোলমেন্ট, অনলাইন ফি পেমেন্ট, রেজিস্ট্রেশন এটসেট্রা হবে। সেটা আপাতত ঠিক আছে। যদি কোনো ফার্দার নোটিফিকেশান হয় যে প্রতি রাউন্ডেই তোমরা চয়েস ফিলিংটা করতে পারবে, নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।